আমরা যদি টমেটোর উপরে লিকুইড নাইট্রোজেন দিয়ে দিই তাহলে কি হবে? টমেটো কি জমে পাথর হয়ে যাবে? চলো দেখাই যাক। এটার জন্য লাগবে টমেটো, তাই জন্য আমি টমেটো নিয়ে চলে এসেছি। এবার লাগবে একটি স্টিলের বাটি, কেননা লিকুইড নাইট্রোজেন -200°C। আমাদের হাতে চলে এসেছে স্টিলের বাটি। এবার আমরা স্টিলের বাটির উপরে টমেটোগুলোকে দিয়ে দিব। এবার আমরা উপর থেকে ঢেলে দিব লিকুইড নাইট্রোজেন, এবং লিকুইড নাইট্রোজেনের আমরা পুরো জার নিয়ে এসেছি। এই যে এই জারটাতে পুরো ভর্তি রয়েছে লিকুইড নাইট্রোজেন, আর লিকুইড নাইট্রোজেন -200°C। যদি লিকুইড নাইট্রোজেনে হাত দেওয়া যায় তাহলে হাত জমে পাথর হয়ে যাবে। তো টমেটো জমবে কিনা সেটাই আমরা আজকে দেখব। সেকেন্ডের মধ্যে টমেটো জমে পাথর হয়ে যাবে। চলো দেখাই যাক। এটার জন্য আমরা প্রথমে লিকুইড নাইট্রোজেনের জারটি খুলে নিব। এবার আমরা উপর থেকে দিয়ে দিব লিকুইড নাইট্রোজেন। তো লিকুইড নাইট্রোজেন ঢালার আগে তোমাদেরকে বলে দিই, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কেননা এইরকম এক্সপেরিমেন্ট ভিডিও আমাদের এই চ্যানেলে আসতে থাকবে। গাইস, আমরা লিকুইড নাইট্রোজেন কিন্তু টমেটোতে দিয়ে দিলাম। পুরো চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছে। তো গাইস, আমরা লিকুইড নাইট্রোজেন টমেটোর উপরে দিয়ে দিয়েছি। এখন চারদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে গিয়েছে, ভয়ানক লাগছে দেখতে। কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টটি কমপ্লিট করব, আর এই এক্সপেরিমেন্টটি কমপ্লিট হওয়ার পরে দেখব টমেটোগুলো কি পাথর হয়ে যাবে জমে। চলো দেখাই যাক। তো গাইস, প্রচুর ঠান্ডা লাগছে। গরমের দিনে যদি লিকুইড নাইট্রোজেন এইভাবে বেরোয় এই সাইড দিয়ে, আর এখানে যদি থাকি তাহলে ঠান্ডা লাগবে। কিন্তু লিকুইড নাইট্রোজেনে হাত দেওয়া যাবে না, হাত জমে যাবে। এবং লিকুইড নাইট্রোজেন কোনো শরীরেও দেওয়া যাবে না, কেননা যে জায়গাতে দিবে সেই জায়গাটা একদম ভয়ানক ডেঞ্জার হয়ে যেতে পারে। কেননা লিকুইড নাইট্রোজেন খুবই ভয়ানক, প্রচুর ঠান্ডা, -200°C। আমরা ফ্রিজে দেখেছি 10° মাইনাস, 12°, 15° মাইনাস, কিন্তু -200°। তো টমেটোটা কি হয়েছে সেটা এখন দেখব। টমেটোটা আমরা এখন এখান থেকে তুললাম। টমেটো দুটোকে দেখি একদম পাথরের মতো হয়ে গেছে। গাইস, টমেটোটা এখন কাটছি, দেখা যাক। গাইস, কোনো মতেই টমেটোটা কাটছে না। এই যে দেখো কত শক্ত হয়েছে, অনেকটাই শক্ত হয়ে গেছে। বুঝতেই পারছো টমেটোটা কতটা শক্ত হয়েছে, পাথরের মতো হয়ে গেছে গাইস। এই দেখো গাইস, পাথরের মতো হয়ে গেছে। এই টমেটো কোনো মতেই কাটছে না চাকু দিয়ে। এটাকে আমরা এখন ভেঙে দেখব, দেখা যাক ভাঙছে কিনা, কেননা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। তো এটাকে ভাঙার জন্য আমরা এই উল্টো চাকু দিয়ে মারছি। গাইস, এই দেখো ভেঙে যাচ্ছে, পুরো ভেঙে গেল গাইস। এই দেখো পাথরের মতো শক্ত হয়ে গেছে, বরফের মতো জমে গিয়েছে। মাত্র 1 মিনিট লিকুইড নাইট্রোজেনে ডোবানোর পরেই এই টমেটো আর খাওয়া যাবে না, কেননা এতটাই শক্ত হয়ে গেছে, ভয়ানক শক্ত। এই যে গাইস দেখো, এই দেখো গাইস কতটা সাউন্ড হচ্ছে। সাউন্ডটা দেখেই বুঝতে পারছো যে পুরো পাথর হয়ে গিয়েছে টমেটো। আচ্ছা, তো গাইস পাথরের মতো শক্ত হয়ে গেছে। এটা দেখে কেউ বুঝতেই পারবে না যে টমেটো, কেননা এটা একদম পাথরের মতো হয়ে গিয়েছে শক্ত। এটা দিয়ে ঢালাই কংক্রিটের মতো হয়ে গেছে, ঢালাই করা যাবে ছাদ। তো যাই হোক, পুরো একদম পাথর হয়ে গেছে, টুকরো টুকরো হয়ে গেল টমেটোটা। আমরা